নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামন মহাদেব ফুড হাউসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ কি কি আছে আজকের ভিডিওতে অনেক মেনু রয়েছে, অনেক কিছু আছে। তো চলো, বলতে বলতে মুখটা না ব্যথা হয়ে যায়, আবার খেতে খেতে তার থেকে দ্বিগুণ ব্যথা হবে, ঠিক আছে? তো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ না, ডালটা সরিয়ে দেখাই তোমাদেরকে। এই যে এইখানে রয়েছে পটল বাটা, সাথে রয়েছে আলু ভর্তা মাখা আমরা যেটা বলি, তারপরে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, পাশে রয়েছে আলু উচ্ছে ভাজা, ঠিক আছে? ডালটা আবার সেট করে নিলাম। এইখানে রয়েছে হচ্ছে ঘুগনি, এইখানে রয়েছে হচ্ছে ডিম, আর এখানে রয়েছে হচ্ছে, এটাকে তো ভুলেই গিয়েছিলাম, ডাল। তো এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে সুন্দর একটা পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য একা একা কথা হচ্ছে। তো খাওয়া দাওয়াটা শুরু করব, কারণ এত কিছু সামনে রেখে আর মানে খিদেও লেগেছে আজকে আমার, ঠিক আছে? তো খাওয়া দাওয়াটা শুরু করার আগেই বলবো যে যারা আমাদের ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাদের সাপোর্ট করে দিও। ইয়েস, তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদেরকে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শুরু করে দিই। এত সুন্দর খাবার সামনে রেখে আর বসে থাকতে পারছি না। তো নাকটাও এমনি বন্ধ হয়ে গেছে আমার। আর এই দাঁড়াও, থামো, থালা চেঞ্জ করে নাও। কেন? হ্যাঁ, তোমার থালাতে বলে বেশি ভাত থাকে না, থাক। কেন না চেঞ্জ করো? থাক। ও, হতেও পারে যে এটাই কম রয়েছে ওটাই বেশি রয়েছে। অনেক বন্ধুরা কমেন্ট করে বলে যে দিদির থালাতে কম ভাত থাকে আর দাদার থালাতে বেশি ভাত থাকে। তো পাল্টাও, আমার থালাতে বেশি থাকে মানে কি বলতে চাইছো? হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া শুরু করো। 1 2 3 স্টার্ট। বাহ, ডালের সাথে ডিম খাবে? ভালো লাগবে না দেখতে। তোমাকে কে বলছে দেখতে? আমি ডালের ঝোল খাবো না, এই ডিমের ঝোল খাবো না। তুমি ঢেলে নিয়েছো বলেই যে আমাকে খেতে হবে, তাও তো না। বাবা, পাশে তরকারি। ভাজিয়ে হেরে যাবো। ঘুগনিটা খেতে পারবো না। কেমন হয়েছে ঘুগনি? ও, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কি করলা? বন্ধুরা, হেরে গেছি আমি। পানিশমেন্ট। সত্যি আমার থালাতে আজকে বেশি ভাত ছিল, ও যদি পাল্টিয়ে নিত তাহলে পারতো না। আচ্ছা, সেটাই বলবা। তো কেমন দিলাম বলো? দারুণ দিছি না? তো যাই হোক, অনেক কিছু ছিল না আজকে, কোনটা রেখে কোনটা খাবো আমি টেরই পাচ্ছি না। দেখো তো ঘুগনিটা রয়ে গেছে। ওকে, তো চলো এত কিছু খাওয়া যায়। তো চলো বন্ধুরা,
হাতটা ধুয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি। তো এইদিকে বন্ধুরা হাতটা ধুয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আমার সর্দি মর্দি লেগেছে, তো তাই ও আমার জন্য একটা সুন্দর সর্দি সারানো জিনিস নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে দেখাবে। আর বন্ধুদের কিন্তু অনেক কটাই নাম রয়েছে, সেটা আজকে আমরা ভিডিওতে বলবো না। 3-4 দিনের একদম কমেন্টের মানে যত আছে সব একদম নেক্সট ভিডিওতে আসছে। ইয়েস, মানে ও খুব বোর হয়ে যাচ্ছে। আমার নাকটা খুব যন্ত্রণা করছে। এটা হচ্ছে পানিশমেন্ট। পানিশমেন্টের মধ্যে হচ্ছে কালো জিরা। আমার সর্দি ঠিক হয়ে যাবে। কালো জিরা আর না, হ্যাঁ হাত দাও, হাত জিভের উপর দাও। না হাত না, দাও। ভালো লাগে না। আর ছিল না, 1 চামচ দিচ্ছি, দেখো একটুকু নেই, একটুখানি কত গভীর বলো তো। 8 চামচ দিব তাহলে। না না বাবা, না না গো না। তো এইদিকে এই যে সুন্দর একটা পানিশমেন্ট আমাকে দিল, আমি নিচে ফেলে দিল অর্ধেক। হ্যাঁ হ্যাঁ তো সুন্দরভাবে পানিশমেন্টটা আমি নিয়ে নেবো। আজকে আমি কচরামি করবো না। জল দিব না, চিবাও। বলো রিয়াকশনটা কি আছে? ভালো। হ্যাঁ আছে। আরে এটা সব যাবে নাকি? হ্যাঁ অবশ্যই যাবে, অবশ্যই যেতে হবে, এখনো আছে। আরে বলো রিয়াকশন, রিয়াকশন। তিতকুটে বাবা শিখছে। হ্যাঁ দাও, খেয়ে ফেলেছি তো। না খাওনি তো, এখন আছে তো। আরে আর যাবে না, তো জিভের ফাঁকে, দাঁতের ফাঁকে। থোড়ি কুলিকুচি না করলে যাবে না তো। আগে দেখাও ভালো করে আমাকে। ওই দেখো ওই কোনাতে, দেখো দুনিয়ার জিভের মধ্যে। আরে যাচ্ছে তো না, চাটবো কোথা থেকে? এইখানে করে চাটো। এগুলো বেশি অত্যাচার কিন্তু। যাচ্ছে না আর ভিতরে, আর আছে কিছু। ওই দেখো জিভে। আরে জিভে লেগে থাকবে ওগুলো, ওগুলো আর যাবে না। ছাতায় নাক সময় মারো না, তিতের জ্বালা এমনি বাঁচতেছি না। নাক মাত্র হয়ে যায়। কালো জিরা তিতো। ছি ছি ছি, কি হবে এবার? তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো। পানিশমেন্টটা আমার পক্ষে ঠিকই আছে, কারণ আমার নাকটা না প্রচণ্ড যন্ত্রণা করছে, মাথাও যন্ত্রণা করছে, কিন্তু তোমাদেরকে ভিডিও না দিলে তো চলবে না, তাই না? তার জন্যই মানে ভিডিও নিয়ে এসেছি। আর আজকে কিন্তু অনেক রকমের খাবার ছিল। ঘুগনিটা কেমন হয়েছিল? আমি তো খাইনি। ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো ঘুগনিটা ভালো হয়েছে। আমি আর খাবো না, কারণ পেটে জায়গাও নাই। ঠিক আছে, কত জায়গা থাকবে, তাই না? 2-2 ডিম, তারপর ডাল। তোমরা আবার বলবে এত খাও তোমরা, বাপরে বাপ। যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। আজকের মতো টাটা।